আজো কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। ঠিক কিনা? মদিনা যাওয়ার ইচ্ছা কার কার আছে? দুই হাত তুলিত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত। সবাই একসাথে পড়ি। আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন, আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনাটা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে। ঠিক কিনা? এখানে হাজিরা আছেন? আছেন আলহামদুলিল্লাহ। মদিনাটা যে দেখেছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। সে পাবে না শেষ বিচারে, সে পাবে না শেষ বিচারে পাবের খেসারত। আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত। আল্লাহ তাআলা সূরা হাজাবের 56 নম্বর আয়াতের মধ্যে উম্মতদেরকে নবী আকরাম দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা নবী কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন ইয়া নফসির মধ্যে থাকব, তখন ওই নবী আমাদের উম্মতদেরকে বেছে বেছে নেবেন জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য। কেননা দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল 1,24,000 কিংবা 1,34,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছে, সকলে তাদের আপন আপন দোয়া তার উম্মতের জন্য দুনিয়াতে থাকতে করে গিয়েছেন। একমাত্র রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী দু জাহানের বাদশা নবী আরশে মুআল্লার মধ্যে শুয়ে না থেকে যিনি জমিনের মধ্যে মদিনার সেই শহরের মধ্যে শুয়ে আছেন উম্মতের মায়ায়, সে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া আমার আপনার জন্য কিয়ামতের সেই কঠিন মুসিবত দেওয়ার জন্য আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আপনারা যত গুনাহ, যত জুলুম, নির্যাতন, নিপীড়ন, যত কিছুর শিকার হই না কেন, করি না কেন, দিন শেষে আল্লাহ তাআলা তওবার একটা মাধ্যম রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের একটা দোয়া আমাদের জন্য রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু সমস্ত যত ফেরেশতা আছে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমাদের আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট ভাই শাহিন খুব সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করেছেন। আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, স্তর ভিত্তিক আমাদের অনেক কিছু আছেই, কিন্তু আল্লাহ তাআলার একটাই কাজ, সেটা হলো সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর রাসূলের উপর দরুদ পড়া। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আয়াতে বলা হলো ইউসাল্লুন। তাফসীর কারকন ইউসাল্লুনা এটা ফি'লে মুজারের সিগা হিসেবে ওনারা সাব্যস্ত করেছেন। মুজারের সিগা কখন হয়? মুজারের সিগা তখনই হয় যখন একটা কাজ আবাদান আবাদান চিরস্থায়ী চলতে থাকে। সুবহানাল্লাহ। আরবি গ্রামারের মধ্যে দেখা যায় মুজারের সিগা ব্যবহার করার কারণ হলো এই দরুদ শরীফ দুনিয়া সৃষ্টি হওয়ার আগে থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পড়তেছেন। দুনিয়া যখন খতম হবে
সংগঠিত হবে, জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দেওয়া হবে, ওই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, সাল্লু, তোমরা পড়ো। এটা হলো আমরের সিগা। কিসের সিগা? কিসের সিগা? আমাদের যারা নওজওয়ান ভাইরা যারা মাদ্রাসা শিক্ষায় স্টাডি করতেছি, আপনাদের জন্য এই আয়াতের তাফসীর করা খুব দরকার আছে। সাল্লু, এটা হলো আমরের সিগা। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যেও আলিমে যেখানে পড়া হয় 86 নম্বর পৃষ্ঠার মধ্যেও আছে। কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি ওনার শেফা শরীফের মধ্যেও এনেছেন। কায়রুর হাদিস নাম্বার 860 নম্বরে হাদিসের মধ্যে, যে আল্লাহর বান্দা একবার মহব্বত করে আমি নবীর উপর দরুদ পড়বে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে। কিভাবে? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশরা সালাওয়াত। যে আল্লাহর বান্দা আমি নবীর উপর একবার দরুদ পড়বে অন্তর থেকে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমি নবীর উপর মহব্বত করে দরুদ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনে আয়াতের পরে রাসূলের হাদিসের দ্বারা এটাই বাতলাই দিচ্ছেন যে আল্লাহর বান্দা একবার দরুদ শরীফ মহব্বত নিয়ে পড়বে, আশরা সালাওয়াত, সাল্লাল্লাহু আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াহুত্তাত আনহু আশরু খাতায়া, ওই বান্দার জীবনে যত গুনাহ করেছে ওখান থেকে আল্লাহ তাআলা একমাত্র শিরিক বেদাত ছাড়া, আল্লাহর সাথে শরীক করা ছাড়া বড় ধরনের কোন ধরনের বেদাতের কর্মকাণ্ড বাদ দিয়ে সেই আল্লাহর বান্দার জীবনে যত সগীরা গুনাহ আছে ওখান থেকে একবার দরুদ শরীফ পড়ার কারণে 10টা সগীরা গুনাহ আল্লাহ নিমিষেই ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটাই দিয়ে আমাদেরকে খুশি করার নেই, আরো দিয়েছেন। কিভাবে? ওয়ারফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহ তাআলার নবীর উপর মহব্বত করে যে কাজ আল্লাহ করেন, ফেরেশতারা করেন, সেই কাজটা বান্দারা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বান্দাদের জন্য এমন ঘোষণা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দার জীবনের এমন এমন জায়গায় পদোন্নতি দিবেন, প্রমোশন দিবেন। আল্লাহ তাআলা সর্বমোট ওই বান্দার 10টি জায়গার মধ্যে মর্যাদায় বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে কয়টা লাভ? 30টা। একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত দিবেন, 10টা গুনাহ, সগীরা গুনাহ যেগুলো আমরা উঠা বসায় হাঁটা চলাই করে থাকি, ওই সগীরা গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আবার আপনার আমার 10টা মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আসুন আমরা শুনি দরুদ শরীফ পড়লে তো লাভ, সেটা শুনলাম। বিস্তারিত যাওয়ার আগে দরুদ শরীফ শুনলে কি লাভ আছে সেটা যদি আমরা যাই, একজন সমুদ্রগামী জাহাজের একজন আরোহী, তার ঘটনাটা নকল করা হয়েছে 1350 হিজরিতে। আল্লামা ইউসুফ নাবহানী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে নকল করেছেন। একজন আল্লাহর বান্দা ব্যবসা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে যখন আল্লাহ তাআলা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা সুদ নামের সেই ব্যবসাকে যখন হালাল করেছেন, ওই আল্লাহর বান্দা ব্যবসার উদ্দেশ্যে সমুদ্রগামী হয়ে একদিন সমুদ্রের ওই জাহাজের মধ্যে উঠলেন। জাহাজের মধ্যে উঠে ওই আল্লাহর বান্দার একটা আমল ছিল, আল্লাহ তাআলার উলুহিয়াতের জন্য 5 ওয়াক্ত নামাজ তার জীবনে কখনো মিস হতো না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কখনো মিস হতো না। ও আল্লাহর বান্দা গুনগুন শব্দ করে দরুদ শরীফ পড়া শুরু করে দিল জাহাজের মধ্যে। ওই জাহাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এভাবে অসংখ্য দরুদ ইব্রাহিম সহ অসংখ্য দরুদ আছে, সেখান থেকে কিছু দরুদ ওই আল্লাহর বান্দা পড়া শুরু করে দিলেন। ওই আল্লাহর বান্দার পড়ার আওয়াজ শুনতে পেল ওই সাগরের বিশাল একটা মাছ। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দার সেই দরুদ শরীফের গুনগুন আওয়াজ শুনতে পেয়ে সাগরের বিশাল একটা মাছ, তার মনের মধ্যে আশা ছিল আমার জীবনে আমার সার্থক তখনই হবে, আমি হয়তো আশরাফুল মখলুকাত মানুষ হতে পারি নাই, সামান্য একটা মাছ করে আমাকে সমুদ্রের মধ্যে ফেলা হয়েছে, ওই মাছ হিসেবে আমার কি আর থাকতে পারে না পেয়ারা নবীজি দিদার নসিব হওয়া। সুবহানাল্লাহ।
মাছ যখন শুনল ওই আল্লাহর বান্দা দরুদ শরীফ পড়তেছে, সেই মাছ ওই জাহাজের পাশ দিয়ে হাঁটা শুরু করে দিল। ওই আল্লাহর বান্দা যেদিকে গেল, ওই জাহাজটা যেদিকে যাচ্ছে ওই মাছটা আস্তে আস্তে যাওয়া শুরু করে দিল। এক পর্যায়ে সেই জাহাজ থেকে ওই আল্লাহর বান্দা নেমে গেল। ওই মাছের দরফরানি, ওই মাছের চটপট শুরু হয়ে গেল। হাই হাই, আল্লাহ রসুলের মহব্বতকারী একজন বান্দা দরুদ শরীফ পড়তেছে, আমি শুনলাম, শুনতে শুনতে মুখস্থ করে ফেললাম, কিন্তু আমার নবীজির দিদার তো আমার নসিব হলো না। আল্লাহু আকবার। এটা বলতে দেরি নাই, একজন জেলে এসে দিল জাল মেরে, জাল মারতে দেরি নাই, ওই জেলের জালের মধ্যে ওই মাছটা উঠে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মাছ যখন জেলের জালের মধ্য থেকে পর্যায়ক্রমে সেই নগরীর মধ্যে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ছিলেন। ওই এক সাহাবী আসলেন, আমি আল্লাহ রসুলকে দাওয়াত দিব। কি দিব? আল্লাহ রসুলকে দাওয়াত দিব। ওই বাজারের মধ্যে বিশাল যে বড় মাছটা আছে, ওই মাছটা আমি কিনে রসুলকে খাওয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা বাজারের মধ্যে ঘুরতে 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 দেখা গেল একটা মাছ, দেখা গেল বিশাল, যে মাছটা দুই টুকটা নড়ে নড়ে যেন কি পড়তেছে। সুবহানাল্লাহ। ওই মাছটা যে দরুদ শরীফ মুখস্থ করেছে, সেই মুখস্থ দরুদ শরীফটা পড়তেছে। সুবহানাল্লাহ। মাছটা যখন তুললো তখন তো কিছু কিছু প্রাণ আছে না, ওই মাছটার দিকে মহব্বত, ওই আল্লাহর ওলির, ওই আল্লাহর বন্ধুর, ওই রসুলের সাহাবীর মহব্বতটা বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই মাছটাকে আমি আজকে নিয়ে যাব রসুলের দরবারে, রসুলকে এনে আমি রসুলকে খুশি করে খাওয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবী সেই মাছটাকে নিয়ে গেল। বিবি, ও বিবি, অনেক মহব্বত করে আমি জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি নাই, কিন্তু সামান্য টাকা পয়সা ইনকাম করে আমি একেবারে হালাল ভাবে সামান্য কিছু টাকা রেখেছি সঞ্চয় করে, যে টাকাগুলো দেখে আমি বিশাল একটা বড় মাছ কিনে আল্লাহ রসুলের একদিন মেহমানদারি করব। সুবহানাল্লাহ। সময় তো এসে গেছে, বিবি এটা বসিয়ে দাও। ওই বিবি গেল, আগুন জ্বালালো, আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আগুন জ্বলে না। ওই বিবি মাছটায় কুটতে গেল, কুটে না। ওই মাছ কি যেন জপতেছে। সুবহানাল্লাহ। ওই মাছকে যখন আগুন জ্বলে না, আগুনের উপর সিদ্ধ হচ্ছে না, বিবি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর তো রহমাতুল লিল আলামিন তশরিফ আনবেন, রহমাতুল লিল আলামিনকে কি খাওয়াবো, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা সেখান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও 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 যাও, আমার ওই সাহাবী এবং বিবিকে কোনো মনের মধ্যে কষ্ট আনার দরকার নাই, আমি তাদেরকে বলে দাও ওই সাহাবীকে আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাজিরা দিতেন। ওই সাহাবী দৌড়ে গেল আল্লাহ রসুলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে বড় আশা ছিল আপনাকে বিশাল একটা মাছ ভক্ষণ করাবো, আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াবো, কিন্তু আমার নসিবটা হয় নাই। আমি যেই মাছটা রান্না করতে যাই আগুন জ্বলে না, ওই মাছটা কুটতে গেলে ওই মাছটা কুটে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, হায় হায়, তুমি তো মখলুকাতের সৃষ্টির সারাজীব হয়ে, আশরাফুল মখলুকাত হয়ে তুমি তো বুঝো নাই, ওই মাছকে আমি নবীর মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ার কারণে শুধু দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন পর্যন্ত ওই মাছকে ছুঁতে পারবে না। আল্লাহু আকবার। ওই মাছের দিদার নসিব হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দিদার হয়ে মাছকে আবার পানিতে ছেড়ে দিলেন দরুদ শরীফ পড়ার জন্য। সুবহানাল্লাহ। এটাই হলো দরুদ শরীফ। শুনলে একটা মাছ যদি মর্যাদা পায়, আর পড়লে মর্যাদা কেমন রয়ে? অনেক না? আল্লাহু আকবার। সেই জন্য আমরা যদি আরেকটা ঘটনার দিকে যাই, যে ঘটনাটা দালাইলুল খায়রাত নামের বিশাল একটা দরুদ শরীফের কিতাব লিখেছেন আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি। উনি তখনকার যুগের একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। আল্লামা জাজুলি রহমতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, আমি দ্বীনি দাওয়াত করে বসে হবে না, মরুভূমিতে আমি হাঁটা শুরু করে দিই। হাঁটতে 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 এক পর্যায়ে গিয়ে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। দরুদ শরীফের ফজিলত কি, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো। এরপরে আমরা হাদিসের রিওয়ায়াতের দিকে যাব। আব্দুর রহমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি এত বড়
মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকার পরেও উনি দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে তাবলীগের জন্য, দাওয়াত ইসলামের জন্য উনি ছুটে গেলেন। উনি ছুটে যেতে যেতে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। এমন একটা জায়গায় এসে উপস্থিত হলেন যেখানের মধ্যে মরুভূমি, কি মরুভূমি, কোনো পানির ব্যবস্থা নাই। হাই হাই, জোহরের নামাজ তো হয়ে যাবে, শেষ ওয়াক্ত পর্যন্ত চলে এসেছে। আমি যদি এত বড় মুহাদ্দিস হওয়ার পরও সামান্য পানির অভাবে নামাজটা পড়তে না পারি, তাহলে আমার মুহাদ্দিসগিরির লাভটা কোথায়? আল্লাহু আকবার। এখান থেকে সাবিত হয় যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বন্ধু, তারা এক ওয়াক্ত নামাজ কোনো মতেই তারা ছাড়তে দেরি করবে না। ঠিক কিনা? তাদের অন্তর ছটপট করবে। ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ কখন আসবে ততক্ষণ পর্যন্ত তারা ছটপট করতে থাকবে। মসজিদে গিয়ে নামাজ পড়বে, রাসূলের উপর দরুদ পড়বে, আল্লাহর দিদার করবে। বলে সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি যেই মরুভূমিতে কোনো পানি নাই, সেখানে হাঁটতে হাঁটতে এমন এক পর্যায়ে এসে উপনীত হলো। সেখানের মধ্যে দেখতে পেল, হাই হাই, নামাজ তো শেষের দিকে গেল, জোহরের ওয়াক্ত চলে যাবে, আসরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে দেখা গেল একটা কূপ পাইলেন। কি পাইলেন? কূপ, কুয়া। তখনকার যুগে কুয়া ছিল। ওই কুয়া, কিন্তু কুয়ার পানিটা অনেক নিচু, অনেক নিচে। ওই পানিটা যে তুলে বালতি নাই, কিছু নাই, ওই পানি দিয়ে তো ওযু করা যাবে না। এই দৃশ্যটা অবলোকন করতেছে 8 থেকে 9 বছরের একজন মেয়ে, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা যে মা বাবার মাধ্যমে, টেক কেয়ারের মাধ্যমে আল্লাহ বা আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে থাকলে 8-9 বছরে যে আল্লাহর ওলি হয়, এটাও একটা প্রমাণ। সুবহানাল্লাহ। ওই ছোট্ট মেয়েটা ছোট্ট একটা কুড়িঘর থেকে অবলোকন করতেছে, কি হলো রে, কি হলো? ওই কাফেলা মনে হয় নামাজ পড়ার জন্য ছটপট করতেছে, পানির জন্য হয়তো হা হুতাশ করতেছে, আমি একটু গিয়ে দেখি। ওই কাফেলার সামনে গেল, যাওয়ার পর সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কি হলো? আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বলা শুরু করে দিলেন, আমার তো তেমন কিছু হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি কি জবাব দিব? এই পানি তুলতে না পারলে ওযু কিভাবে করব? আমার তো তায়াম্মুম করব না, তখন তায়াম্মুমের বিধান ফরজ হয় নাই, সুতরাং আমাকে ওযু করতে হবে, কি করব? ওই আল্লাহর ওলি 8 থেকে 9 বছরের ওই আল্লাহর ওলি ওই মেয়েটা বললেন, আপনি এত বড় মুহাদ্দিস, আমি জানি আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি বর্তমান বিশ্বের মধ্যে একজন অনেক বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনি এত বড় ওলি হয়ে নিচের পানিকে উপরে তুলে আপনি ওযু করতে পারতেছেন না কেন? হাই হাই, উনি তো টেনশনে পড়ে গেলেন। ছোট্ট মেয়েটা কি বলে? ওই ছোট্ট মেয়েটা সামান্য কি যেন ঠুট নাড়িয়ে পড়ে, থুতু ফেলতে দেরি নাই, ওই কুয়ার পানি নিচ থেকে উপরে উঠতে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ। ওই পানি নিচ থেকে উপরে উঠে গেল। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করলেন, নামাজ কালাম সারলেন, তখন দেখলেন মেয়েটা আর নাই। কিরে, মেয়েটা কোথায় গেল? 8-9 বছরের ছোট্ট একটা বালিকা। দেখলেন দূরে একটা কুড়ে ঘর আছে, সেখানে গেলেন। যাওয়ার পরে উনি দরজায় করাঘাত করলেন, এ বালিকা তুমি বের হও, আল্লাহর শপথ, আল্লাহর কসম, যে নবীজির সুপারিশ তুমি বিশ্বাস করো, যে নবীদেরকে তুমি পছন্দ করো, নবীদের সুপারিশকে তুমি বিশ্বাস করো, আল্লাহর উলুহিয়াত যে তুমি বিশ্বাস করো, কি এমন ক্ষমতা তোমার মাঝে আছে যে আমি সুলাইমান জাজুলি আল্লাহ রাসূলের এত বড় হাদিস বিশারদ হওয়ার পরেও কূপের পানি নিচ থেকে উপরে তুলে আমি ওযু করতে পারি নাই? তোমার এই ক্ষমতাটা আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। তখন ওই বালিকা বলতে শুরু করে দিল, আপনি এত বড় মুহাদ্দিস হয়ে সেটাও জানেন না, আপনি আর কিসের মুহাদ্দিসগিরি করেন? একটু সুন্দরভাবে একটু মস্কারা করলো। কি করলো? একটু মস্কারা করলো। উনি বলা শুরু করে দিলেন, আমি এমন একটা দরুদ শরীফ আদায় করলাম আল্লাহ রাসূলের মহব্বতের কারণে। যখন থেকে আমার বুদ্ধি হলো, আল্লাহর উলুহিয়াতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি সব সময় আদায় করি। আমি যখন সময় পাই নফল নামাজ আদায় করি। আমি যখন সময় পাই আল্লাহ তাআলা যে কাজটা করেন, ফেরেশতাদেরকে নিয়ে সব সময় রাসূলের উপর দরুদ পড়েন। আমি একজন ছোট্ট মেয়ে হিসেবে আমার কোনো কিছু নাই, আমি আল্লাহ রাসূলের উপর এই দরুদটি পড়তে থাকি। সুবহানাল্লাহ। সে দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া
আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দরুদ শরীফ পড়ে আমি তুতু মোবারক ফেলতে দেরি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে মহব্বত করি দরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের মাধ্যমে কূপের পানি নিচ থেকে উপরে তুলে দিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? উনি এত বড় মুহাদ্দিস হয়ে চিন্তা করলেন, এতগুলো হাদিস শিখলাম, এত বড় হাফিজুল কোরআন, হাফিজুল হাদিস হলাম, এই ছোট্ট মেয়ের অলৌকিক এই নিদর্শন তো আমার মাঝে আমি প্রদর্শন করতে পারলাম না। উনি চিন্তা করলেন, এই শুরু হলো এখান থেকে আজকে থেকে যতদিন পর্যন্ত আমি দুনিয়ার জীবিত থাকবো, বেঁচে থাকবো, এই একটা দরুদ শরীফ থেকে শুরু করে দরুদে ইব্রাহিম হলো আমাদের সকল দরুদের রাজা। ঠিক কিনা? দরুদ ইব্রাহিম কি সকল দরুদের রাজা। এই দরুদে ইব্রাহিমকে উনি রেখে উনি দরুদে ইব্রাহিমকে পাশে রাখলেন, এই দরুদটা রাখলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা শুরু করে এভাবে লিখতে 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 হাজার হাজার দরুদের একটা গ্রন্থ বের করে দিলেন, যে গ্রন্থের নাম হলো দালাইলুল খায়রাত। বলুন সুবহানাল্লাহ। রাসূলের উপর একটা দরুদ গ্রন্থ লিখে ফেললেন। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দরুদ পড়েন এবং ফেরেশতাদেরকে নিয়েও পড়েন। ঈমানদার হিসেবে সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আমাদেরকেও দরুদ পড়ার জন্য ইশারা করা হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে, সরাসরি উল্লেখ করা হয়েছে, তোমরাও পড়ো, অর্ডার করা হয়েছে। ঠিক কিনা? দরুদ পড়ার জন্য বলা হয় নাই? আসেন এখন আমরা যে দরুদ পড়ব হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উপর যে দরুদ পড়ব, সেই দরুদ শরীফ আল্লাহ রাসূলের দরবারে যায় কিনা, আল্লাহ রাসূল শুনতে পায় কিনা, আল্লাহ রাসূল সেটার জবাব দেন কিনা, সেটা হাদিসের আলোকে একটু যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, সহিহ বুখারী 6994 নম্বরের হাদিসের মধ্যে আনা হয়েছে, সহিহ মুসলিমের 6056 নম্বর হাদিসের মধ্যে আনা হয়েছে, মুসনাদে আহমদের 4193 নম্বর হাদিসের মধ্যে আনা হয়েছে, দারমি শরীফ জামিউস সগীরের মধ্যে অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রেফারেন্স আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলা আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছেন, সরাসরি riwayat করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রানি ফিল মানামি, যে আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে আমি রাসূলকে দেখলো, ফাকাদ রানি হাক্কা, সেই যেন সত্যি সত্যি আমি রাসূলকে দেখলো। সুবহানাল্লাহ। স্বপ্নের মাঝে যে আল্লাহ রাসূলকে দেখলেন, সে সরাসরি কাকে দেখলেন? আল্লাহ রাসূলকে। কেন নাম ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কেননা দুনিয়ার জমিনের মধ্যে শয়তানকে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছেন, ওই শয়তান সকলের সূরত ধরতে পারলেও আমি নবীর কামলিওয়ালা নবীর সূরত কখনো ধরতে পারে না। আল্লাহু আকবার। রাসূলের সূরত কখনো ধরতে পারে না। হাই হাই, আমরা যদি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে দরুদ শরীফ পড়ি, তাহলে সরাসরি ওই দরুদ শরীফ কার দরবারে যায়? আল্লাহ রাসূলের দরবারে যায়। এই হাদিস থেকে আমরা জানতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে জিন্দা। সেটা কিভাবে? ইবনে মাজাহ শরীফের 1636 নম্বর হাদিস, সুনানুন আল মুজামুল আওসাতের মধ্যে, সুনানে দারিমির মধ্যে আনা হয়েছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আনা হয়েছে, অনেক রেফারেন্স কিতাবের মধ্যে আনা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, ও হে আমার বান্দারা, যেই দিন বৃহস্পতিবার রাত হয় সেটা হলো জুমার রাত। সুবহানাল্লাহ। ওই জুমার রাত এবং জুমার দিন মিলে তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়ো। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন, এই 7 দিন 24 ঘন্টা মিলে আমি রসুলের উপর আল্লাহর বিধান অনুযায়ী 5 ওয়াক্ত নামাজের পরে আমি আল্লাহকে স্মরণ করার পরে রসুলের উপর বেশি বেশি দরুদ পড়তে থাকবো। সুবহানাল্লাহ। ফাইন্নাহু মাশহুদুন
তাশহাদুহুল মালায়েকা, কেননা শুক্রবার দিন এবং রাতে মিলে যখন তোমরা আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, সেটার সাক্ষী স্বয়ং আমি খোদা হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু আমি নই, আমার সাথে যে মালায়েকা ফেরেশতারা যারা দরুদ শরীফ পড়তেছে তারাও পর্যন্ত মাশহুদ সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বলা হলো ওয়া ইন্না হাদান লান ইউসাল্লিয়া আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরাগু মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে এই হাদিসটা যখন শুনলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা দরুদ শরীফ পড়লে আপনি বর্তমানে সামনে আছেন, আপনার শুনতে পান, আপনি সেটার জবাব দেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দরুদ শরীফ পড়েন, সেটা কোরআনে প্রমাণ পেলাম, ফেরেশতারাও পড়েন, আমাদেরকে পড়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমার মনে বড় আফসোস লাগে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কি আমরা দরুদ শরীফ পড়লে আপনার কাছে যাবে কিনা? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি সৌন্দর্য এই চেহারাটা দেখার জন্য আবু বকর পাগল হয়ে থাকতো, হযরত ওমর ফারুক পাগল হয়ে থাকতো, হযরত ওসমান গনি জিন্নৌরাইন পাগল হয়ে থাকতো, হযরত মাওলা আলী শের খুদা পাগল হয়ে থাকতো। এমনকি হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা এত পাগল হয়ে যেত, অনেকে মজনুন পাগল হয়ে যেত নবীজির চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। রাসূলকে চেয়ে দেখা এটা ইবাদত মনে করে অনেকে আল্লাহ রাসূলকে চেয়ে থাকতো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, মহব্বত রাখতে হবে প্রথমে কার? আল্লাহ। প্রথমে কার? আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি দুনিয়াদারির মহব্বতে পড়ে গেলেন, আল্লাহর ইতাআত করলেন না, কিন্তু রাসূলের উপর দরুদ পড়লেন, সেটা কাজে দিবে? প্রথমে 5 ওয়াক্ত নামাজ কি রাখতে হবে? ঠিক থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক আল্লাহ যেভাবে কোরআনের আইন অনুযায়ী যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। তারপর যেখানে আল্লাহর নাম আসবে সেখানে রাসূলের নাম প্রবেশ করে দিতে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন নামাজের মধ্যে নবীর নাম নিলে নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীকে সালাম দিই কিনা? আজানের মধ্যে নবীজির নাম না নিলে আজান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নাম যেখানে নবীজির নাম সেখানে বলুন সুবহানাল্লাহ। যেখানে আজানে নবীর নাম না নিলে আজান হয় না, নামাজের মধ্যে নবীর নাম না নিলে নামাজ হয় না। নামাজের মধ্যে সাহাবীদেরকে আল্লাহ রাসূলের পেয়ারা যে সাহাবীরা ছিলেন আল্লাহ রাসূলের আহলে পরিবারকে সালাম না দিয়ে নামাজ হয় না। অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে কি হবে না? হবে না? অবশ্যই আল্লাহ রাসূল ইসলামকে মহব্বত করতে হবে। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে যাওয়ার পরেও অর্থাৎ দুনিয়া থেকে পর্দা করার পরেও কি আমরা দরুদ শরীফ পাঠালে আপনি শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউত, ইয়া রাসূলুল্লাহ, মরণের পরেও আপনি দুনিয়া থেকে পর্দা করার পরেও কি শুনবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া বা'দাল মাউতি ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন জমিনকে তাকুলা আজসাদাল আম্বিয়া, দুনিয়ার জমিনে 1,24,000 মতান্তরে 2,36,000 সহ আমি নবী সহ যারা দুনিয়ার জমিন থেকে পর্দা করে খবরে মোবারকে তশরিফ আনবেন তাদেরকে দুনিয়ার জমিনের মাটিকে খাওয়াটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। জমিনকে হারাম করা দেওয়া হয়েছে, নবীদের কি খাওয়া? শরীর মুবারক খাওয়া। এটাকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অসংখ্য কিতাবের মধ্যে এই বিষয়টা রিওয়ায়াত আনা হলো। সেজন্য রাসূল কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জিন্দারা মরা, জিন্দা জিন্দা নবী। কোন নবী? সেই জন্য আমরা নবীজির মৌলুদুন নবী করি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে নবীজির সিরাত আছে সেখানে নবীজির মিলাদ আছে, যেখানে নবীজির মিলাদ আছে সেখানে নবীজির সিরাত আছে। আল্লাহর নবী যেখানে আছে কোরআন আছে, সেখানে যেখানে কোরআন আছে সেখানে কি আছে? নবী আছে। সুতরাং আমাদের আমল করার ক্ষেত্রে বৈপরীত্য কেন? আমরা এইসব বিষয়গুলো নিয়ে, সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে কেন আমরা বর্তমান সময়ে দেখা যায়
আমরা সামান্য এই বিষয়গুলোকে এমন অসামান্য অবস্থায় করে ফেলি, ভাইরাল করে ফেলি। পুরা মাহফিলের 3 ঘন্টা মাহফিলের মধ্যে কত সুন্দর হেদায়েতের বাণী ছিল, কত সুন্দর কোরআনের তেলাওয়াত ছিল, কত সুন্দর হাদিসের রওয়ায়াত ছিল, সেগুলোকে বাদ দিয়ে 2-1টা কথা একটু মুখ ফসকে বের হয়ে যাওয়ার কারণে ওই সামান্যগুলোকে ভাইরাল করে দিয়ে ওই আলেমকে বেজ্জতি করা শুরু করে দিই, ঠিক কিনা? প্যারা হাজিরিন, আজকে আমি এই বড় বেতুয়া সুন্নি সমাজ কল্যাণের উদ্যোগে যে মাহফিল হয়েছে, এখানে আপনাদের অনুরোধ রাখবো, আমরা ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, আমরা হোয়াটসঅ্যাপ বলেন, সব কিছুতে মাত্রাতিরিক্ত কিছু করব না। যেখানে আমার নবীর সুনাম আছে, আমার নবীর যেখানে আল্লাহ তাআলা নিজেই তো ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজির শানকে বুলন্দ করেছেন, সেখানে আমার আপনার নবীজির শান কমানোর দরকার কি? এটা তো আল্লাহ করে দিয়েছেন। সুতরাং আমরা মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, যেভাবে হোক নবীজির শান হর হামেশা জারি থাকবে। দুনিয়ার সৃষ্টি জগতের শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে বিবাহ জান্নাতের জমিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জান্নাতের মধ্যে মহারণা কি ছিল সেটা একটু জেনে নিই। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ তাআলার নূর থেকে নবীজির নূর সৃষ্টি করলেন। ওই নূর মুবারক থেকে আরশ কালাম, লৌহে মাহফুজ, সাত আসমান, সারা পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করলেন। সেটার প্রমাণটা দেওয়ার কিভাবে আল্লাহ তাআলা পবিত্র সূরা ফাতিহার মধ্যে কত সুন্দর ঘোষণা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার দাবিদার, যিনি রব্বুল আলামিন, সারা পৃথিবীর রব। ওই আল্লাহ তাআলা আবার রাসূলের বিশেষায়ন কিভাবে করতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন, সৃষ্টি করানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মনের মধ্যে আল্লাহর জিকির সব সময় বুলন্দ আছে, সব সময় চলতে আছে। এক পর্যায়ে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে কেমন জানি পেরেশানি আল্লাহ তাআলা অনুভব করলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করলেন। বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন, খুলে দেখলেন এত সুন্দর পৃথিবী, এত সুন্দর একটা রমণী ওনার পাশে বসে আছে, যার সুন্দর তুলনা বর্ণনা করা যাবে না। ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আদম আলাইহিস সালাম বলা শুরু করে দিলেন, আপনি এখানে কেন বসে আছেন? তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ওই আদম, তুমি এখানে, তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাকে বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার ওরসজাত বান্দাদেরকে সৃষ্টি করব, সেই সিলসিলা অনুযায়ী তোমার বাম বাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে বানালাম। সুতরাং তুমি তোমার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্ত্রী রূপে গ্রহণ করো। সুবহানাল্লাহ। যখন স্ত্রী রূপে গ্রহণ করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু সামনের দিকে অগ্রসর হলেন, স্পর্শ করবেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলে দিলেন, হে আদম, তুমি স্পর্শ করতে পারবে না, কারণ তুমি বিবি হিসেবে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গ্রহণ করবে, অবশ্যই তোমার মোহরানা দিতে হবে। আমাদের বিয়েতে আমরা মোহরানা দিই না? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, আগাতে না পারলেও দিই। এমনকি অনেকে খবরে চলেও যায়, কিন্তু ওই মোহরানা আদায় শেষ হয় না। পেয়ারা হাজিরিন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সেই দুনিয়ার সৃষ্টি হওয়ার আগ থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন করা হয়েছে তার প্রমাণ দেখেন। হযরতে আদম সফিউল্লাহ যখন স্পর্শ করবেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা অর্ডার আসলো, মোহরানা দাও। আদম আলাইহিস সালাম বিচলিত হয়ে গেলেন, এখনো তো কোনো কিছু আমি কুলকিনানা খুঁজে পাচ্ছি না, সারা পৃথিবী, এত বিশাল পৃথিবীর মধ্যে কি এমন আছে আমি মোহরানা দিব? আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের মধ্যে এমন একটা আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা সরাসরি আদম আলাইহিস সালামকে বলা শুরু করে দিলেন, ও আদম, তুমি কি জানো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটাকে বলা হলো এটা তোমার উরুসজাত দিয়ে আখিরি নবী হিসেবে তাশরীফ আনবেন। সুতরাং তুমি মোহর খুঁজে পাচ্ছ না কেন? ওই নবীর উপর তুমি 3 বার কিতাবের মধ্যে আছে 10 বার কিংবা 11 বার তুমি ওই নবীর উপর দরুদ শরীফ পড়ে মোহরানা আদায় করে দাও। সুবহানাল্লাহ। 3 বার কিংবা 11 বার, 12 বার, 11 বার বা 10 বার দরুদ শরীফ আদায় করে মোহরানা আদায়, নিমিষে মোহরানা আদায়, বিয়ে সম্পন্ন হয়ে গেল। ওনাদের নসল দিয়ে আজকে সারা পৃথিবীর আদম সন্তানরা আসা শুরু করে দিল। বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। কি ইহসান করে দিয়েছেন মোহরানা নির্ধারণের বিষয়টা। আর আমরা আপনারা সেই মোহরানাটা কত ক্রিটিক্যাল করে দিয়েছি। হাই হাই, খুব আফসোস লাগে। মোহরানা বিষয়টা সহজ করে দেন, দেখবেন আপনার আমার জিন্দেগিটা সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সংক্ষেপে একেবারে শেষের দিকে যাচ্ছি। হুজুরের অনুমতি দেওয়াতে আবার 2-4 মিনিট আপনাদের সম্মুখে কথা বলার এরাদা করলাম। আমরা যে দরুদ শরীফ পড়ি, আল্লাহ রসুল আমাদের ছিলেন কিনা, জানেন কিনা, শুনেন কিনা, সেই রিওয়ায়াতের দিকে যদি আমরা 2-1টা হাদিস যদি একটু দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর বান্দা আমি নবীজির রওজা মুবারকের পাশে গিয়ে দরুদ শরীফ পড়বে, সামি'তুহু, আমি রাসূল আমার কান দিয়ে শুনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মান সাল্লা আলাইয়া নাইবান আবলাগতুহু, যে আল্লাহর বান্দা বাংলাদেশের এই জমিন থেকে বড়বেথুয়ার এই মাহফিল থেকে একবার দরুদ শরীফ পড়লো, ওই দরুদ শরীফ পাঠিয়ে দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা মোতায়েন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটাও আল্লাহ রাসূল শুনেন, সেটাও কি আল্লাহ রাসূল শুনেন। সেজন্য আরেকটা হাদিসের দিকে যদি যাই, ইন্না লিল্লাহি মালাইকাতাম সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। আমার উম্মতের মধ্যে যারা একবার দরুদ শরীফ আদায় করবে, আমি আল্লাহ 10টা রহমত দিব, 10টা গুনাহ মাফ করব, 10টা নিয়ামতে ভরপুর করে দিব। শুধু তাই নয়, তাদের ওই দরুদ শরীফটা আমি নবীর রওজা মুবারকে আসার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তার মানে আমি আপনি দরুদ শরীফ পড়লে আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে আল্লাহ রাসূল শুনেন কিনা? অবশ্যই শুনেন। সুতরাং কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা মোতায়েন আছে। একদিনে 70,000, দিনে 12 ঘন্টার মধ্যে ডিউটি করে আল্লাহ রাসূলের দরবারে। বলুন সুবহানাল্লাহ। আবার 70,000 ফেরেশতা আছে রাতে। মোট 1,40,000 ফেরেশতা, যে ফেরেশতা জীবনে একবার রাসূলের দরবারে আসছে, কিয়ামত পর্যন্ত সে আর রাসূলের দরবারে আসবে না। বলুন সুবহানাল্লাহ। এভাবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত 1,40,000 করে প্রতিদিন আসবে আর যাবে। রাসূলের দরুদ কিন্তু বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। ওই নবীজির উপর দরুদ শরীফ পড়তে চায় কি চায় না? 2 হাত তুলে পড়ে ওই নবীকে স্বপ্নে দেখতে চায় কি চায় না? ওই নবীকে স্বপ্নে দেখতে চায় কি চায় না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের আমল করে আপনারা কিভাবে দিদার নসিব করবেন, আমলটা বলে আমি শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কানা বিখ্যাত অনেক হাদিসের মধ্যে বিখ্যাত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জজবুল কুলুবের উর্দু এই কিতাবের 276 থেকে 77 নম্বর কিতাবের মধ্যে কত সুন্দর করে ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি আমি নবীকে দেখতে চাই, কোথায়? স্বপ্নের মাধ্যমে। হয়তো আমাদের টাকা পয়সা নাই, লক্ষ লক্ষ টাকা নাই, উমরা করতে পারবো না, হজ করতে পারবো না, কিন্তু নবীজির মহব্বত যদি দিলে রাখতে পারি, একদিন না একদিন আমরা স্বপ্নে রাসূলের দিদার নসিব হবে। ঠিক কিনা? সেজন্য একটা দরুদ বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। এই দরুদটা যে আল্লাহর বান্দা অন্তর থেকে পড়বে, তার দিদার নবীজি মুস্তাফা নসিব হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা কবরিহি ফিল কুবুরি, এই দরুদ শরীফটার আমল করলে আল্লাহর নবী সরাসরি স্বপ্নের মধ্যে দেখা দিবেন। বলুন সুবহানাল্লাহ। কেন দেখা দিবে না? কসিদায়ে বুরদা যিনি লিখেছেন আল্লামা শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি, উনার হাত পায়ে অবশ হয়ে গিয়েছিল। উনি আল্লাহ রাসূলের মহব্বতে পড়ে লেখা শুরু করে দিলেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম
এই দরুদ শরীফ এভাবে আল্লাহ রাসূলের শান লিখতে লিখতে আল্লামা শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ একটু তন্দ্রা দিলেন। তন্দ্রা দিতে দেরি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আসতে আর দেরি করে নাই। সুবহানাল্লাহ। স্বপ্নে আসলেন, আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহি একটা তোয়ালে দিলেন, একটা চাদর দিলেন, চাদর পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পর আল্লামা শরফুদ্দীন বুসরি জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখতে পেলেন তোয়ালেটা ওনার গায়ে মোবারকের মধ্যে জড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে দেখলেন যেদিকে ওনার হাতটা অবশ ছিল সেই হাত মোবারকটা সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে, রসুলের শান গাইলে, রসুলের উপর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে এটা সরাসরি কে খুশি হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ রসুলের পক্ষ থেকে স্বপ্নের মাঝে এসে দিদার হয়ে যে আল্লাহ রসুলের স্বপ্নে পেল, সে সরাসরি আল্লাহ আবার আল্লাহ রসুলের দিদার পেল। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা এই আমলগুলো পড়ব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, উসাফিউহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতে আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। সেই জন্য আমি একটা আমল বলে যে আপনাদের প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের, প্রত্যেক নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজের 10 বার করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 × 10 = 50 বার 50 মাররাতান আমরা পড়তে পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? এই 50 বার দরুদ শরীফ আমল করে দেখেন। হাদিসের মধ্যে আছে 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, জীবনে আপনার যেখানে মালাকুল মউত এসে জানটা কবজ করতেছে সেখানে হলেও আপনার দিদারে মুস্তাফা নসিব হবে, সেটা কোনো সন্দেহ নাই। আমি এতটুকু রেখে আমার আজকে অগোছালো বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।